আজকে আমরা 17 নম্বর থেকে সমান্তর ধারার 13.1 অনুশীলনীর 17 থেকে আলোচনা করব। 17 নম্বর কি বলা আছে, কোনো ধারার n-তম সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারাটি নির্ণয় করো। এবার সমষ্টি দেওয়া আছে, আমাদের ধারাটা বের করতে হবে। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, লিখে নিই আগে, n সংখ্যক পদের সমষ্টি। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টিকে s দ্বারা প্রকাশ করা যায়, সেটা আমরা Sn সমান n × n+1। এটা আমাদের দেওয়া আছে, আমাদের বের করতে হবে ধারাটি কত। তাহলে আমরা যদি n এর মান ভিন্ন ভিন্ন বসিয়ে যদি আমরা ধারাগুলি বের করে দেখি কি অবস্থা হয়। এখানে Sn সমান এত, এখানে n সমান 1 2 3 ইত্যাদি বসাইলে কি হয়, আমাদের Sn সমান n × n+1। শুধু এটার মধ্যে আমি n এর পরিবর্তে প্রথম 1 বসাবো। n সমান 1 হলে কি হয়, S1 সমান 1 × 1+1 সমান 1 1 2, অর্থাৎ 2। n সমান 2 হলে S2, n এর পরিবর্তে 2 সমান 2 × 2+1, তো 2 এর কে 3, 3 দুগুণে 6, 6। n সমান 3 হলে S3 সমান 3 × 3+1, 3 এর কে 4, 3 4 12। তাহলে আমরা তিনটা সমষ্টি বের করব। একবার 1 হলে কি হয়, 2 হলে কি হয়, 3 হলে কি হয়। তো এটা থেকে আমরা অনায়াসে প্রথম পদ দ্বিতীয় পদ বের করতে পারি। অতএব প্রথম পদ কি হবে, 2। প্রথম পদ 2, প্রথম যে রাশিটা বের হলো। দ্বিতীয় পদ কি, আমাদের অন্তর দিয়ে বের করতে হয়, তাহলে 6 - 2, 6 - 2 অর্থাৎ 4। তৃতীয় পদ 12 - 6, 12 - 6 সমান 6। তাহলে আমরা প্রথম পদ পেলাম 2, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ 6। অতএব আমরা বলতে পারি ধারাটি 2 + 4 + 6 +... এটাই হবে অ্যান্সার। 18 নম্বরে চলে আসি। 18 নম্বর আমাদের আছে, কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে 10টি পদের সমষ্টি বের করো। তাহলে এখানে কি দেওয়া আছে, আমাদের এটা সহজ একটা প্রসেস দেওয়া আছে। n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n × n+1, অর্থাৎ এটা গুণ করে দিলে হয় n² + n। 10টি পদের সমষ্টি যখন আমরা বের করব, তাহলে লিখি আমি 10টি পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি যদি এটা হয়, তাহলে 10 পদের সমষ্টি কি হবে, S10 সমান n এর পরিবর্তে হয় 10, বসাই দিই, 10² + 10। 10² হয় 100 + 10। তাহলে যোগ করলে হয় 110। অতএব আমরা 10টি পদের সমষ্টি পেয়ে গেলাম 110। এটাই হবে অ্যান্সার। 19 নম্বরে চলে আসি। 19-এ বলা আছে, একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে প্রথম 6 পদের সমষ্টি কত। এখানে তিনটা অংশ, 12 পদের সমষ্টি এত এবং 20 পদের সমষ্টি এত। বের করতে হবে 6 পদের সমষ্টি কত। তাহলে আমি ধরে নিই প্রথম পদ A, সাধারণত D। তাহলে 12 পদের সমষ্টি দেওয়া আছে, তাহলে কি 12 পদের সমষ্টি, 12 পদের
সমষ্টি। 12 পদের সমষ্টি সূত্র অনুযায়ী 12/2 অর্থাৎ n/2। n পদের সমষ্টি 2a প্লাস n-1, n হলো এখানে 12 -1 ইন্টু ডি, বা 12 পদের সমষ্টি আমাদের কত দেওয়া আছে 144, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 144, আর এখানে আমরা কাটা দিই 6, 2a প্লাস 11d, বা 2a প্লাস 11d সমান উভয়কে 6 দ্বারা ভাগ করে দিলে 24। 2a প্লাস 11d সমান 24, এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। তাহলে প্রথম অংশ গেল। এখন দ্বিতীয় অংশ কাজ করি এবং দিয়ে কি বলছে 20টি পদের সমষ্টি। তাহলে 20টি পদের সমষ্টি, 20টি পদের সমষ্টি কত n/2, n এখানে 20/2। সূত্রটা আমরা পাশে লিখে দিই একবার, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, তাহলে n মানে 20তম পদ, 20/2, (20/2) 2a প্লাস n-1, n এর মান কত 20 -1 ইন্টু ডি, বা এখানে 20টি পদের সমষ্টি কত 560, তাহলে 560 এটাকে ভাগ করে দিলে 10, 2a প্লাস এটা বিয়োগ করলে হয় 19d, বা উভয় পক্ষকে 10 দ্বারা ভাগ করে দিলে আমরা পাইতেছি 2a প্লাস 19d সমান 56, 10 দ্বারা ভাগ করলে 56। এটা হলো 2 নাম্বার। এখন 1-2কে আমরা সমাধান করব, সমাধান করে a এবং d এর মান বের করব। তাহলে আমি কি করলে সহজ হয় দেখি। আমি যদি 2 বিয়োগ 1 লিখি তাহলে কি হয় দেখি। 2a প্লাস 19d সমান 56 ছিল 2 নাম্বার। 1 নাম্বার কি 2a প্লাস 11d সমান 24। বিয়োগ করি, বিয়োগ করলে 2a 2a কাটা যায়, এখানে বিয়োগ করলে হয় 19 থেকে 11 বাদ দিলে 8d সমান এখানে হয় 2 3 32 32। অতএব d সমান পাই 8 দ্বারা ভাগ করে দিলে 4 8 32 4, d এর মান পেয়ে গেলাম 4। এখন d এর মান যে কোনো একটা সমীকরণে আমরা বসিয়ে দিব। d এর মান মনে করি আমি একে বসাই, একে বসাইলে কি হয় 2a প্লাস 11 ইন্টু d, d এর মান কত 4 সমান 24, বা 2 এর সমান 24 4 11 44, একবারে টানে নিয়ে নেই, প্লাসের হয়ে যাবে মাইনাসের, বিয়োগ করলে থাকে কত -20, 2 এর সমান -20।
অতএব এর সমান আমরা পেয়ে যাব, উপরে যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে -10। এখন ডি এর মান পেয়ে গেলাম, এর মান পেয়ে গেলাম, আর আমাদের বের করতে হবে 6 পদের সমষ্টি। তার মানে n এর মানও পেয়ে গেছি, n এর মান 6। তাহলে আমরা এখন সহজেই 6 পদের সমষ্টি বের করতে পারবো। তাহলে আমরা লিখি অতএব 6 অর্থাৎ 6টি পদের সমষ্টি। কি হবে? এই সূত্র অনুযায়ী n/2, n হলো 6, 6/2 2a প্লাস n, n এর মান হলো 6 মাইনাস 1 ইন্টু t। সাজাইলাম। এখন 6/2 2a, এর মান কত? -10 প্লাস 6 মাইনাস 1 হলো 5, ডি এর মান কত আমাদের? 4। এটা আমি কেটে ছোট করে নিতে পারি 3। এটা গুণ করলে কি হয়? -20 প্লাস 20, -20 প্লাস 20 মিলে হয় 0। তাহলে 3 ইন্টু 0, তাহলে 0। তাহলে 6 পদের সমষ্টি আমাদের আসলো 0। অতএব আমরা বলতে পারি 6টি পদের সমষ্টি সমান 0। এটাই হবে অ্যান্সার।